আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুক্রবারে মার হাতের পরোটা এবং গরম গরম চা দিয়ে আমাদের দিনটা শুরু হয়। এটা মাইলস্টোনের ঘটনার পরে প্রথম ফ্রাইডে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজান আরাফ। আমি হলো মাইলস্টোনে পড়ি। সেটা মরে গেছে, সেটার জন্য দোয়া করবেন, আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিন। টুপি নিছো? আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যে আমরা বেঁচে আছি এবং সুস্থ আছি। আল্লাহ আমার বাচ্চার সকল দোয়া তুমি কবুল করে নাও। তো হাজব্যান্ড এবং বাচ্চাদের নামাজে পাঠানোর পরে আজকে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে দুপুরের রান্না বাচ্চাদের পছন্দের একটা খাবার। আজকে বানাবো মোরগ পোলাও, বেসিক্যালি চিকেন বিরিয়ানিও বলা চলে, শুধু নামটা ভিন্ন, বাট রেসিপি একেবারে সেম থাকে এটার। তো আমি চিকেনগুলোকে বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে একটু ফ্রাই করে নিব। একটু ডিপ ফ্রাই করলে সে চিকেনটা না আবার একটু শক্ত শক্ত হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আসলে পারফেক্ট চিকেনের টেস্টটা আসলে এত হার্ড পছন্দ না আমার। তো একেবারে সিম্পল ওয়েতে একদম শাহি স্টাইলে চিকেন বিরিয়ানি। আমরা চিকেন বিরিয়ানিটা খুবই কম খাই। এর আগে যখন রান্না করেছিলাম তখন আমার শাশুড়ি মা ঢাকায় ছিল। তো আমার একেবারে ঘরোয়া স্টাইলে এবং শাহি স্টাইলে এটা আমার রেসিপি পুরোটাই। আমি কখনোই কাউকে ফলো করে রান্না করি না, আমার যেটা মন চায় আমি সেই মতোই রান্না করি। আর আলহামদুলিল্লাহ আমি সবসময়ই বলি যে ঘরের রান্না সেরা রান্না। সে যে মায়েরাই রান্না করুক আর যে বউয়েরাই রান্না করুক, যে বোনেরাই রান্না করুক, আসলে বাসার রান্নার মতো টেস্ট কোনো 5 স্টার হোটেলেও নেই। এটার জলজান্ত সবচেয়ে বড় প্রমাণ, যে সন্তানকে জিজ্ঞাসা করো না কেন কার খাবার বেস্ট, সেটা হচ্ছে মায়ের খাবার। দোয়া করেছো? হ্যাঁ, সবাইকে জুম্মা মুবারক। দোয়া করেছো মা? আমাদের ফ্যামিলির জন্য, সবার জন্য। আমিও আর নবীর জন্য। তুমি দোয়া করেছো? আমি আল্লাহর জন্য, নবীর জন্য। মাশাআল্লাহ। আমিও নবীর জন্য। হাতে কি দেখাও? আমার আগে বাবা কিনে দিছে। কি আনছো? আইসক্রিম, যা ঠান্ডা করার জিনিস। কি আনছো? কোকা কোলার আইসক্রিম। আইসক্রিম কেন? বাবা কিনে দিছে। ফ্রিজে ঠান্ডা করার। তোমরা চাও নাই? না না। এবারে শুক্রবারে রান্নাটা করতে আমার একটু লেটই হয়ে গিয়েছিল, তারা নামাজ থেকে চলে এসেছে, বাট আমার রান্না এখনও চুলায়। অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কুলটা অফ, সেখানে একটু ঘুম থেকে লেটে ওঠা হয়, ব্রেকফাস্টও লেটে, আর লাঞ্চেও একটু লেট হয়ে গিয়েছে। আর তাছাড়া ফ্রাইডেতে অনেক কাজকর্ম থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ আমার মোরগ পোলাও বলো বা চিকেন বিরিয়ানি বলো কতটা পারফেক্ট হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি মাইলস্টোনের ঘটনার পরে, এটা যেহেতু ফার্স্ট ফ্রাইডে ছিল, আজকে সেই সোমবার যেটাতে আমি ভিডিও আপলোড করছি, গত সোমবারে এই মুহূর্তেও কত হাহাকার, কত আর্তনাদ নিজ চোখে আমরা দেখেছি, বা এটা বর্ণনা করার মতো আসলে ভাষা নেই। অনেকে অনেক রকম মন্তব্য করে। আমার ফেসবুকে কিছু ভিডিও ছেড়েছি যেগুলো একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউ এসেছে, ইভেন ভাইরাল বলা চলে। সেখানে নানা রকম মানুষের নানা রকম মন্তব্য। তবে আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম এবং যারা সন্তান হারিয়েছে তারাই জানে আসলে কষ্ট বা ব্যথা বা আর্তনাদটা কতটা গভীর। তো বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য তাদেরকে একটু বাইরে নিয়ে আসছি, আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। মাইলস্টোনের সেই ঘটনার পরে আজকে প্রথম জুম্মা, তো বাচ্চাদের সাইকেলিং করাতে নিয়ে আসলাম। ওরা যতটা অ্যাক্টিভ থাকবে ততটাই ভালো থাকবে, তাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে, কেননা খুব ভয় ছিল তাদের মাঝে। হ্যাপি বাবা? মাশাল্লাহ। চলো, আজকের ওয়েদারটাও এত সুন্দর, খুব বাতাস, খুব ভালো। সাইকেল চালাতে এসেও না খুব চোখে চোখে রাখতে হয়। আর এখন এত ভয় হয়ে গিয়েছে একটা দুর্ঘটনা ঘটার পরে চোখের সামনে। বাবা হ্যাপি? থ্যাংক ইউ, ভালো হয়েছে। আজান ওখানে যেও না।
আমার ছোট ছেলে বড় ছেলে দুজনই মাইলস্টোনে পড়ে। তো মাইলস্টোনে প্রথম দিনটা আমি শেয়ার করেছিলাম আজান বাবার। তো সেখানে অনেক প্রশ্ন এসেছে, ও ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, বেঁচে আছে কিনা, বা সবাই ওর জন্য অনেক 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 দোয়া করেছেন। তো সবাইকে আমি বলতে চাই যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার দুইটা সন্তান তারা ভালো আছে এবং সুস্থ আছে। তুমি কিছু বলতে চাও বাবা, কিছু বলবে? Yes. বলো, কি বলবা বলো। ওই যে দূরে আসতেছে। তুমি কি ভালো আছো? আমি ভালো আছি। আমি আসানা। আমি বেঁচে আছি। সুস্থ আছি। সুস্থ আছি। সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, যাও সাইক্লিং করো। সো আসলে এই সময়টা তাদের একটা রিফ্রেশমেন্ট দরকার। আর তাছাড়া সবসময় ওরা সাইক্লিং করে, খেলাধুলা করে। তো ভাবলাম যে নিচে নিয়ে আসি, তারা খেলাধুলার মধ্যে যতক্ষণ থাকবে তাদের মাইন্ডটা ওই দিক থেকে দূরে থাকবে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে ওই আসলে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে কিনা। আমাদের চোখের সামনে ঘটে গেছে। আর অনেকেই বলছেন যে বছরের মাঝখানে কিসের প্রথম দিন। আসলে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামগুলো জুন জুলাই থেকে ক্লাস শুরু হয়, এটা যাদের জানা ছিল না তাদের জন্য। সো সবাই দোয়া করবেন, আপনাদের অনেক দোয়া পেয়েছি, আর সবসময়ই দোয়া করবেন। আর ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান। আপনারা কি জানেন মাইলস্টোনে হলো একটা প্লেন হলো ব্লাস্ট করছিল আমাদের চোখের সামনে। আমরা ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি ওখানে উঠছো কেন বলো? আমি সাইকেল করে উঠে এখন মার দিব, হ্যাঁ, রাস্তায় যাও, ওখানে কেন? ও, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আহারে, এত ছোট বাচ্চা। যাও, রাউন্ড দাও। তোমরা এখানে ঘোরাঘুরি করছো কেন? এই ছেলে, এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলে, আজান, এদিকে তাকাও। আজান, আমি কিন্তু ভিডিও করছি। এই মা, পাগল হয়ে গেছো তুমি। ও তো ভিডিও করা দেখলে স্টপ হয়ে যায়। ওমা, আজকে আর স্টপ হয় না। সো মাচ এনার্জি। এবার লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে ওদের দেখে। লজ্জা পেয়েছো? হয়েছে, 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 মাশাআল্লাহ। শিট, ছি ছি, পোকামাকড় আছে। ওকে উঠাও, ওকে উঠাও। আমরা অনেক 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 মজা করেছিলাম সেই দিনটাতে, আর আমার বাচ্চাগুলো খুব এনজয় করেছিল। তোমরা সব সময় দোয়া করবা। মৃত্যু এমন একটা জিনিস, যার যেখানে লেখা আছে সেখানেই হবে। আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, আল্লাহর যা ইচ্ছা হবে আল্লাহ তাই করবে। এতটুকু বিশ্বাস নিয়ে আমি আমার বাচ্চাদের শুধু মাইলস্টোন কেন, পৃথিবীর যেখানে সেখানে পাঠাতে পারি, শুধু আল্লাহর ওপর ভরসা করে। ইনশাল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম হেফাজতকারী। তো তারপরে সাইকেলিং করার পরে আমরা ভাবলাম একটু বোতল ফ্লিপ খেলা হোক। আর একেবারে সবুজ, এত সুন্দর ঘাসের উপর বসে থাকা, আর এরকম পরিবেশ। আর শুক্রবারের ওয়েদারটা আসলেই অনেক ভালো ছিল। অনেক দূরে দৌড়িয়েছো রাতের বেলা, এত সুন্দর একটা পরিবেশে একেবারে শুধু ঘাসের উপরে বসে থাকা, মানে মাশাল্লাহ, খুব দৌড়িয়েছো। এনজয়। এই যে দেখো কি সুন্দর জায়গা। আর কোথায় আমাদের বাসা, কোথায় আমরা বসে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ।
এখন সাইকেলগুলো গ্যারেজে রাখবো আর বাসায় যাব। এই যে তোমার দুধ চা। এই আর কি যে ওদের মিট বক্স কি আছে শাস্ত্রী। শাশুড়ি। এই যে রেদওয়ান ও মিট বক্স আনো নাই? মিট বক্স আনার পরে আবার এগুলো আনছো কেন? মিট বক্স আনিতে। ও আচ্ছা, ভালো হয়েছে। আর তোমার যে পিঠা। আবার পিঠাও আনছো, থ্যাংক ইউ।